وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون আল্লাহ বলেন ওয়াদুরিবাত জরাবায়াত মানে মারা এটা আমরা ছাত্ররা ভালো বুঝে দরাবায়াত একটা অর্থ আছে সিল মারো তুরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা যিল্লাতু মানে লাঞ্ছিত হওয়া অপদস্থতা দারিদ্রতা অপদস্থতা তাদের উপরে আল্লাহ তাআলা চিল মারা দিয়েছে কিয়ামত পর্যন্ত তারা অপদস্থ হতেই থাকবে সারা পৃথিবীতে যেরকম ভাবে বদদুয়া ওরারে দিতেছে পৃথিবীর আর কোন জাতি এই পরিমাণ বদদুয়া পাইছে কিনা এমন ইতিহাস নাই কথা বুঝা আসছে পরবর্তীতে আল্লাহর ব্যবহার শব্দ এর কাছে ভাল লাগছে না আল্লাহ বলছে তোমরা 12 ভাইয়ের সন্তান হলো বনি ইসরাইল আর এরা এই বনি ইসরাইলদের একটা নাম দিয়েছে বড় ভাইয়ের দিকে নিসবত করা গোষ্ঠীর নাম দিয়েছে ইহুদি বড় ভাইয়ের নাম আছেন কি ইহুদা যদিও কোন কোন জায়গায় আছে ইহুদা জাল আর আহলে আরবরা এই জালটারে দাল দ্বারা পরিবর্তন করছে ইহুদা তাহলে ইহুদি বনি ইসরাইলের এই গোষ্ঠীটার নামই হলো ইহুদি গোষ্ঠী আর ইহুদি শব্দটা সংযোজন করা হয়েছে কোন ভাইয়ের দিকে নিসবত করা বড় ভাইয়ের দিকে নিসবত করা বড় ভাইয়ের অনেক গ্রামে গঞ্জে অনেক সময় দেখা যায় উমুকের নামে নিসবত করা গ্রামের নাম অত উমুকের দিকে নিসবত করা গোষ্ঠীর নাম হয় কি হয় না আজ থেকে 4-5 পুরুষ আগে মোল্লা ছিল একজন আমরা বংশে আগে মোল্লা হওয়াটা ট্রাপ ব্যাপার আছে কঠিন গোষ্ঠীর মধ্যে যদি কোন একটা মোল্লা হয়েছে আজ থেকে 50-60-70 বছর আগে তার দিয়ে নিসবত করে নাম দিয়েছে মোল্লা বাড়ি আর যদি কে হয় মুন্সি আছেন মুন্সি বাড়ি কোন একজন মুন্সি ছিল তার দিকে নিসবত করে মুন্সি বাড়ি আজ থেকে 40 এখন বাড়ি বাড়ি হাতি পাওয়া যায় আজ থেকে 50 বছর আগে 200 গ্রামে একজন হাতি পাইলে তার নাম হয়েছে হাতি বাড়ি হাজিরে এত মূল্যায়ন আছে এজন্য নাম দিয়েছে হাতি বাড়ি ঠিক 12 ভাইয়ের সন্তানদের বড় ভাইয়ের নাম ছিল ইহুদা তার দিকে নিসবত করে পুরো গোষ্ঠীর নাম দেওয়া হয়েছে ইহুদি গোষ্ঠী প্রসিদ্ধতা লাভ করেছে এই হলো ইহুদি নামকরণ কার দিকে নিসবত করে বড় ভাইয়ের দিকে নিসবত করে তারা প্রথম গাদ্দারি করেছে এই বড় ভাইয়ের এই 12 ভাইয়ের প্রথম গাদ্দার এই 11 জন 10 জন মিলে ইউসুফ আলাইহিস সালাম বাবা বলে বেশি মহব্বত করে এই বেশি মহব্বত করে এই কথা নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবার কাছ থেকে ধোঁকা দিয়া তারে নিয়ে খেলতে যাব এই খেলার কথা বইলা বাবার দিকে দূরে সরায়া মিছামিছি ছাগল জবাই কইরা রক্ত মাখায়া বাবার কাছে আইনা ভাইয়ের কুয়াত ফেলায়া মিথ্যার সবচেয়ে বড় উদাহরণ এই বনি ইসরাইল ইহুদি গোষ্ঠীর 12 ভাইয়ের 10 ভাই মিলে সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলায়া দিয়া সর্বপ্রথম ষড়যন্ত্র কাজ করেছে তারা গাদ্দার আল্লাহ তাআলা এই গাদ্দারদেরকে কোরআন শরীফে সূরা বাকারার 61 নম্বর আয়াতে এই ইহুদি জাতির উপরে একটা সিল মেরে দিয়েছে আল্লাহ বলেন وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق
যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ বলেন ওয়া দুরিবাত, জরাবায়াত মানে মারা, এটা আমরা ছাত্ররা ভালো বুঝে। দরাবায়াত একটা অর্থ আছে সিল মারা। দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা, যিল্লাতু মানে লাঞ্ছিত হওয়া, অপদস্থতা, দারিদ্রতা, অপদস্থতা তাদের উপরে আল্লাহ তাআলা চিল মেরে দিয়েছে। কিয়ামত পর্যন্ত তারা অপদস্থ হতেই থাকবে। সারা পৃথিবীতে যেরকম ভাবে বদদুয়া ওরারে দিতেছে, পৃথিবীর আর কোন জাতি এই পরিমাণ বদদুয়া পাইছে কিনা এমন ইতিহাস নাই। ঠিক কিনা বলেন? শুধু মুসলমানরাই বদদুয়া দেয় না, অমুসলিম রাষ্ট্র তাদের বিরুদ্ধে জায়গায় জায়গায় বিক্ষোভ করে তাদের প্রতি খুব রাস্তায় রাস্তায় ঝাড়তেছে। এমন হচ্ছে কি হচ্ছে না? তাদের প্রতি লাঞ্ছনা বঞ্চনা সবসময় থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? আল্লাহ বলেছেন ওয়াদুরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা, লাঞ্ছনা বঞ্চনা তাদের উপর থাকবেই। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অভিশপ্ত দল, তার নাম হলো ইহুদি। বলেন এক কথায় দুরিবাত আলাইহিমুদ যিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ইহুদি একটা অভিশপ্ত দল। কিয়ামত পর্যন্ত তারা অভিশপ্ত হতেই থাকবে। যুগে যুগে এই অভিশপ্ত দলের চক্রান্ত কি ছিল? যুগে যুগে এই ইহুদি জাতটা কি পরিমাণ নাফরমানি করেছে। এক নাম্বার, হযরত মুসা আলাইহিস সালাম ময়দানে তিহি গেছেন, সাগর পাড়ি দিয়ে সাগরের ওই পার গেছেন। আল্লাহ বলছেন তুমি তুর পাহাড়ে আসো, তোমারে তাওরাত কিতাব দিও। হযরত মুসা আলাইহিস সালাম প্রথম 30 দিন রোজা রাখলেন, মেসওয়াক করে ফেললেন। আল্লাহ আরো 10 দিন রাখালেন। 40 দিনের মাথা আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করলেন। তাওরাত কিতাব নিয়ে যখন তাদের কাছে আসলো, আয়াতে সবকটা মিললে একটা বাছর বানায়া বাছরের পূজা করতেছে। সূরা তাহার মধ্যে আছে ও আলকাস সামিরিয়ু, নাকি আয়াতটা কি? সামিরি নামে এক ব্যক্তি ছিল বনি ইসরাইলের দলে। তারা ফেরাউন না কিপ্তি বংশের লোক ব্যাটফারি করছে। এটা করছে, ভালো করছে। এরা 3 দিনের উরুসে যাইব এই কথা কয়া ফেরাউনের বাহিনীর মহিলাদের তো স্বর্ণটন ছিল, আমরা 3 দিনের মেলা যেতেছি, তোমরা স্বর্ণটা আওলাদ দাও। হেরাতে স্বর্ণ আওলাদাই না লয়া নদী পারে গেছে। এই স্বর্ণ জমায়া সামিরি কি করছে? একটা স্বর্ণ দিয়া বাছুর বানাইছে। কি বানাইছে? বাছুর বানাইছে। জালালাইন শরীফে আছে, যখন তারা তাদের জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহর, তাদেরকে পার করার জন্য আমি দরিয়ারে মাঝখানে রাস্তা করে দিছি। এই রাস্তাটা পার হবার সময় তাদের সঙ্গে জিবরিল আলাইহিস সালাম ছিল। জিবরিল নবী ছিলেন একটা ঘোড়ার উপরে বসা। ঘোড়ার পায়ের মধ্যে আল্লাহ তাআলা রূহের তাসির দিয়ে রাখছিলেন। যখন ঘোড়াটা দিয়ে জিবরিল পার হয়, ঘোড়াটা যে জায়গায় পা ফেলা সে জায়গায় ঘাস ওঠে। নদীর নিচে কি ওঠে? যেখানে পা ফেলা সেখানেই ঘাস ওঠে। এই সামিরি খেয়াল করতেছে কি ঘোড়াটা যেখানে পা ফেলা এখানেই ঘাস ওঠে। ঘটনাটা কি? মনে করছে ঘোড়াটার মধ্যে একটা প্রাণীর রূহের তাসির আছে, এজন্য যেখানে যেখানে এটা পা ফেলা ওখান থেকে মাটি লো। কেমন মেধা, কেমন ব্রেন, মাটি লয়ে গেছে সাথে। যখন ওই পারে গেছে, মুসা নবী গেছে তুর পাহাড়ে তাওরাত আনার জন্য, আর এই দিক দিয়ে সব স্বর্ণ জমায়া একটা বাছুর বানায়া বাছুরের মুখের মধ্যে যে মাটি আনছেন রূহের তাসির আছে, এই মাটি বাছুরের মুখের মধ্যে দিয়ে দিছে। বাছুরের মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এই স্বর্ণ দিয়ে বানানো বাছুর হাম্বা হাম্বাটা শুরু করছে। এই হাম্বা হাম্বা বানানো শুরু করার পরে এ কয় কি মুসা নবী কই গেছে তোর রবান্ত, এটা হলো তোমরা রব, এটার পূজা করো। আল্লাহ তাআলা বলছেন কোরআনে আমার কথা না,
وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ আল্লাহ বলেন وَإِذْ وَاعَدْنَا স্মরণ করেন নবী সেই সময়কে ওয়া'আদনা মূসা 40 লাইলাতান যখন আমি 40 দিনের জন্য 40 রাতের জন্য মূসা নবীর লয়ে ইসলাম তুর পাহাড়ে ওয়াদা পূরণের জন্য সুম্মা তাখালতুমুল ইজলা মিন বা'দিহি মূসা নবী তুর পাহাড়ে গেছে আর তোমরা এই ফাঁকিতে কি করলা বাসুররে মাবুদ বানায়া পূজা শুরু করলা সুম্মা তাখালতুমুল ইজলা ইজলা মানে বাসুর তোমরা বাসুর বানাইছো বাসর বানায় পূজা করছো ওয়া আনতুম যালিমুন মারাত্মক জুলুমের মতো জুলুমের কাজ করেছো এই হলো তাদের চক্রান্ত এক নাম্বার বাসর পূজা করছে মুসা নবী দিয়ে গেছে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়া তুমি এদের নিয়ে থাকো হারুন আলাইহিস সালাম যখন মুসা নবী জন্য আসছে আয়া দিয়ে বাসর পূজা লেগে গেছে গা সব হারুন আলাইহিস সালামের এক হাতে মুসা নবী দাড়ি ধরছে আর এক হাতে মাথা ধরছে ধরে টান শুরু করছে মুসা নবী হারুন আলাইহিস সালাম কো লা তুশমিত বিআল আ'দা আমারে মাইরা তোমার দুশমন রে খুশি কইরো না কারণ হলো এরা যে অবস্থায় ফেলাইছে আমি কথা কইলে আমার ফাইলা হইল না আমার মাইর লইল এরা যে অবস্থা তারা চক্রান্ত প্রথম চক্রান্ত অভিশপ্ত কাজ করেছে বাসুরের পূজা করেছে এক দুই নাম্বার হযরত মুসা আলাইহিস সালাম বললেন তাওরাত কিতাব আল্লাহ দিছে এই তাওরাত কিতাবটা তোমরা গ্রহণ করো আল্লাহ তাআলা পাঠাইছেন তাওরাত কিতাবকে গ্রহণ করো তারা বলে কি ওয়া ইয কুনতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারা আল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সা'iকাতু ওয়া আনতুম তানজুরুন যখন মুসা আলাইহিস সালাম বলছে তাওরাত কিতাব গ্রহণ আছে যেটা হইছে তাওরাত কিতাব গ্রহণ কর তাওরাত কিতাব গ্রহণ করার কথা বলছে পরে দুই নাম্বার চক্রান্ত অভিশপ্ত কাজ কলান নুমিনা তোমার কথা বিশ্বাস করি না হাত্তা নারাল্লাহা জাহরাতান যতক্ষণ পর্যন্ত আল্লাহরে আমরারে সরাসরি না দেখাইবা কেমন বেহায়া দল কেমন হায়ওয়ানের দল নবী বলে কিতাবটা গ্রহণ করো এরা বলে কি যতক্ষণ পর্যন্ত রবের সরাসরি না দেখাইবা কাম হইতো না এখানে অনেক ইতিহাস রয়েছে আমি সেই ইতিহাস দিকে যাচ্ছি না তিন নাম্বার এদের জন্য আল্লাহ তাআলা আসমানে খাবার পাঠাইছে খাবার মান্না সালোয়া আসমানের মধ্যে আসমান থেকে খাবার পাঠাইছে মান্না সালোয়া কি অতয়ুরুস সুমানি ভুনাকৃত পাখির খাবার পাখির গোশত মাছ এবং ভুনাকৃত পাখি ভুনা মাছ ভুনাকৃত পাখির গোশত আল্লাহ তাআলা কুদরতিভাবে জান্নাতের খাবার মান্না সালোয়া তাদের জন্য পাঠাইতো তারা আল্লাহ কোরআনে কারীম বলেন وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى আমি তাদের উপরে মেঘমালা দিয়া ছায়া দিয়ে রাখছি যাতে করে আসমানের সূর্যের আলো তাদের উপরে না আসে وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى মান্না সালোয়া নামক তাদের খাবার পাঠাইতাম আর বলতাম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি যে খাবার দিছি তোরা এটা খা এরা বলে কি কয়দিন খাওয়ার পরে وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া কয় وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ আমরা এক খাবার কত খামু এক খাবার খাইতাম না ফাদউ লানা রাব্বাক তুমি তোমার রবেরে বলো আমরা লাগি জমিনের খাবার দিত কি চাইছে জমিনের খাবার মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা সবজি এরপর হলো কিসাইহা হলো কি বলে আরি গাজর বা এই জাতীয় আর কি শসা
আর ডাল পেঁয়াজ রসুন এগুলি দাও আমরা জমিনে কইরা কইরা খাবো আল্লাহ পাঠায় মান্না সালওয়া জান্নাতি খাবার এরা এটা ও নিতে অস্বীকৃতি জানাইছে বলি নাউজুবিল্লাহ এর হলো সেই জাতি তিন নাম্বার 4 আল্লাহ এই ইহুদি জাতিকে বলছিল শনিবার দিন মাছ মারিস না শনিবার দিন মাছ মারতে নিষেধ করেছে আল্লাহ বলেন واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت শনিবার দিনের সীমা লঙ্ঘন করছে তারা অনেক কথা আমি ছোট করে বলতেছি শনিবার দিনে মাছ মারতে নিষেধ করছে এরা দেখে যে শনিবার দিন ছাড়া বাকি 6 দিনে মাছ খাওয়া হয় না শনিবার দিন মাছ পায় নদীর মধ্যে মাছ আছে এই মাছগুলি এরা কৌশলে ওই যে খাড়ি কোনে খাড়ি গর্ত বানায় দেখা যায় হ্যাঁ ফাটি এই ফাটি নদীর পাশ দিয়ে ছোট ছোট গর্ত বানায় রাখছে জন জোয়ারের মধ্যে শনিবার দিন মাছ আইরে ভিতরে ঢুকে বিকাল বেলা 40 বাড়ি বন্ধ হয় কো আমরা মাছ মারি না তো আটকে রাখছি এরা এমনে খাইছে না ঘুরায় গেছে আল্লাহ তাআলা সবগুলো বানর বানাই দিয়েছে কোরআন শরীফে আছে সবকটা আল্লাহ বানর বানাই দিয়েছে 4 নাম্বার শনিবার দিনে মাছ শিকার করছে 5 নাম্বার মুসা আলাইহিস সালামের ভিতরে অপবাদ দিছে কি অপবাদ বুখারী শরীফের হাদিস বুখারী শরীফে আছে হাদিস নাম্বার 3404 হাদিসটা পরে আপনাদেরকে শোনাই ইন্না মুসা কানা রাজুলান হাইয়ান সিত্তিরা মুসা আলাইহিস সালাম খুব শর্মিন্দা মানুষ ছিলেন এবং খুব নিজে লুকায়া চলতেন লা ইউরা মিন জিলদিহি শাইউন ইস্তিহাআন মিনহু ইস্তিহিয়াআন মিনহু উনি এত লজ্জিত থাকতেন ওনার এই শরীরের ভিতরের অংশ মানে শরীরের দেহ হাত পা এগুলি কোনো অংশ কেউ দেখে না মানে এত লজ্জা লাগতো শরীরের কোনো অংশই কেউ দেখে না এই যে দেখে না ফাআদাহু মান আদাহুম মিন বানি ইসরাঈল বনি ইসরাঈলকে তারা কষ্ট দেওয়া শুরু করছে ফাকালু মা ইস্তাতিরু হাদা তাসাত্তুর বলে কি মুসা আলাইহিস সালাম এভাবে শরীরে ঢেকে রাখে কেন আমরা শরীর দিকে যে জায়গাতে আমরা সবাই উলঙ্গ হয়ে গোসল করি একজনের দিকে পেশাব পায়খানা করি এই জায়গাতে শরীর হইতে হয় না ঘটনাটা কি কো ইল্লা মিন আইবিন বিজিলদিহি তার চামড়ার মধ্যে কোনো সমস্যা আছে কি সমস্যা কো ইম্মা বারাসুন শেতরুক মানে পাওয়ার রোগ সিফুতি রোগ চিনছেন কো ইম্মা বারাসুন ওয়া ইম্মা উদরাতুন হয়তো তার মধ্যে শরীরের মধ্যে বারাস আছে অথবা উদরাতুন বলা হয় কেমনে বুঝাইতাম এক শিরা রোগী বুঝারছে একটা অন্ডকোষ এক শিরা রোগী আছে ওয়া ইন্নাল্লাহ আরাদা আন ইউবাররিয়াহু মিম্মা ক্বালা মুসা আপনারা জানেন নবীরা সমস্ত শরীরের শারীরিক গঠনগত দিক দিয়ে নবীরা সবকিছু থেকে সুস্থ থাকে না এখন তার উপরে অপবাদ দিয়ে দিয়েছে মুসা নবীর উপরে অপবাদ দিয়ে দিয়েছে সম্ভবত তার শরীরের মধ্যে শেষ রোগ আছে আর নয় এক শিরা রোগী আল্লাহ চাইতেছেন তাকে তাদের এই অপবাদ থেকে তারে মুক্ত করার জন্য ফাখালা ইয়াওমান ওয়াহদাহু ফাওয়াদা থিয়াবু আল হাজার একদিন সে গোসলখানা ঢুকছে অথবা এককভাবে সে এক জায়গায় গোসল করতে গেছে ফাওয়াদা থিয়াবু আল হাজার শরীরের কাপড়টা খুলে একবারে এমন জায়গায় গেছে যেখানে কেউ দেখে না যদি কেউ না দেখে কাপড় তো খোলা যায় উনি পরনের কাপড়টাও লুঙ্গিটাও খুলছে খুলে একটা পাথরের উপর রাখছে রাইখা গেছে গোসল করতে সুম্মা গতাসাল গোসল করলে ফালাম্মা ফারাগা আকবালা থিয়াবি লিয়াখুযাহু যখন শেষ করছে গোসল করে লুঙ্গিটা পিনতে যাইবো লুঙ্গিটা ধরতে যায় আচ্ছা বলছে আচ্ছা বলবো আমার দিকে 1 ঘন্টার কথা হ্যাঁ তো ফেস লাগাইছে নি আমি তো মাথা দাস আমার কই দিছে 1 ঘন্টা হুজুর আচ্ছা ফালাম্মা ফারাগা আকবালা ইলা থিয়াবি লিয়াখুযাহু যখন লুঙ্গিটা ধরবার লাগে ফাতরের কাছে গেছে ওয়া ইন্নাল হাদরা আযাবি থাওবি ফাতর কাপড়লে দৌড় দিছে আর উনি কাপড়ের পিছে দৌড়ায় পাথরের পিছে দৌড়ায় আর পাথর তো দৌড়তেছে ফাখাযা মুসা আসাহু মুসা তখন লাঠি একটা হাতে নিলেন অতলাবল হাজার পাথরকে তালাশ করতেছে ফাজালা ইয়াকুলু সাউবি হাজার এই কাপড় এই পাথর আমার কাপড় দিয়া দাও ওর মাথা গরম হয়ে গেছে হাত্তা ইনতাহাইল মালাইক বনি ইসরাইল বনি ইসরাইলের একটা ওই 12 ভাইয়ের 12 পুত্রের সর্দাররা মিলে এক জায়গায় ফলাফল করতেছে
একবারে পাথর যাইতে যাইতে ওই পরামর্শ জায়গাতে ঢুকছে, আর ওনার শরীরে কিন্তু কি নাই, কাপড় নাই। এই অবস্থায় আল্লাহ তাআলা ওনাকে ফারাআহু উরয়ানান আহসানা মা খালাকাল্লাহ, সবাই মিলে দেখে ফেলল উলঙ্গ অবস্থায়। নারী আমরা তার ব্যাপারে যে ধারণা করতাম শরীরে শ্বেতরোগ আছে না, শ্বেতরোগ তো নাই, যে ব্যাপারে ধারণা করতাম তার এক্সট্রা রোগী আছে, এই এক্সট্রা রোগীও তো না, সব ঠিকঠাক আছে। আল্লাহ তাআলা তারে কি করলেন, এই পবিত্র 12 ভাইয়ের 12 বংশের 12 সর্দারের কাছে এই কথা প্রকাশ করে দিলেন, তোমরা যে অপবাদ দাও সে অপবাদে সে অপবাদী নয়। ওয়া আবকা মিম্মা ইয়াকুল, এই কথাটা এই হাদিসের মাধ্যমে, এই হাদিসটা হলো বুখারী শরীফের 3404 নম্বর হাদিস। আবার এই কথাটা সরাসরি কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। আল্লাহ বলেন, তোমরা তাদের মতো হয় না যারা মুসা আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিল, তারা এই সমস্যা করা আল্লাহ তাআলা অপবাদ থেকে মুক্ত করেছেন। কথা বলতে আরো অনেক সিরিয়ালে ছিল, কথা একটাই, এই ইহুদিরা আমাদের নবীদের উপরে, ইহুদিরা আমাদের সকল নবীদের উপরে এবং মুসা আলাইহিস সালামের উপরে, আমাদের নবীর সঙ্গেও চরম গাদ্দারি করেছে। আমাদের নবী আলাইহিস সালামকে মারার জন্য 3 বার ষড়যন্ত্র করছে। বলেন কয়বার? একবার দাওয়াত দিয়েছে, দাওয়াত নিয়ে এক পাহাড়ের কাছে দাঁড় করাইছে, আসতেছি আসেন, আর উপরে পাহাড় উপরে এরা ইহুদি লোক রেডি করে রাখছে, এমন জায়গায় দাঁড় করাবো, তোর উপর দিয়ে পাথর ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাদের নবীকে সেই পাথরের চাপা থেকে হেফাজত করেছেন। এক বুখারী শরীফে এক হাদিসে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গায় এক বুড়ি দাওয়াত দিয়ে নিয়ে গোশতের মধ্যে বিষ মিশায় খাওয়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাবস্যা রাতে আসলে ঘাড় ব্যথা করত, আর বলতেন যে ওই যে বিষের ছোঁয়ায় এখন আমার ঘাড় ব্যথা করে। 2 নাম্বার 3, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে একটা কুয়ার মধ্যে নারকেল গাছের খেজুর গাছের যে কি বলে, খেজুর যা আসে এটাকে কি বলে, থুর, এই থুরের মধ্যে চুল বাইন্ধা চুলের মধ্যে 11টা ঘিরা দিয়া জাদু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। এই সমস্ত ইহুদি জাত চরম দুশমন, মুসলমানদের আপন হতে পারে না। এজন্য আল্লাহ কোরআনে কারীম বলে দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানকে কখনোই তোমরা আপন বানিও না। এরা তোমার আপন নয়, এরা তোমার দুষ্ট নয়, এরা তোমার কখনোই তোমার আপন হতে পারে না। আপন তাদেরকে মনে করা যাবে না। মুসলমান আপন, ঠিক কিনা ভাই? এটাকে আপনত্ব মনে করতে হবে। বলতে পারে আমরা ইহুদিদের সাথে কি করতে পারি, আমরা কি করতে পারি, আমাদের কি করার আছে? অনেক কিছু করার আছে, আপনাকে করতে হবে। আমাদের আজ থেকে নিয়ত করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ফেরাউনের সম্পদ বেশি, ফেরাউনের জিনত বেশি, আল্লাহ তাদের ওয়াতবিস আলাইহিম, তাদের সম্পত্তিকে আপনি ধ্বংস করে দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, তাদের সম্পত্তি, তাদের অর্থনৈতিক অবস্থাকে একবার তোমরা মুছে দেন, আর তার অংশীদার আমরা হতে চাই। কিভাবে? ব্রাশ করব, টুথপেস্ট কিনবো, দিকা কিনবো, আজকে থেকে আমার বাংলাদেশি পণ্য ব্যবহার করব, আমি বিদেশি পণ্য ব্যবহার করতাম না, ঠিক কিনা বলেন? বাংলাদেশি পণ্য ব্যবহার করব। আজকে তুই নিয়ত করি আমি একটা পানিও পান করব, আমি পানি পান করব, দেখে নেব যে আমার দেশি পণ্য নাকি বিদেশি পণ্য। আমি দেখে নেব, ইন্ডিয়া বলেন আর আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, আজকে থেকে নিয়ত করব একটা পণ্য আমি বাংলাদেশ ছাড়া ভিন দেশের কোনো পণ্য ব্যবহার করব না। পারবো ইনশাআল্লাহ। এটা একটা জিহাদে অংশগ্রহণ। যদি অর্থনৈতিক ভাবে চাপ কেনাকাটা নিয়ত করতে পারেন, ইনশাআল্লাহ আমি ইসরায়েলি পণ্য ব্যবহার করব না, ইনশাআল্লাহ বলেন, বলেন ওয়াদা ইনশাআল্লাহ, তাদের পণ্য ব্যবহার করব না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করেন। মাশাআল্লাহ, কথা শেষ, কথা একবার শেষ করে ফেললাম। এই হেফাজত ইসলাম সংগঠন আপনাদেরকে ঘন ঘন প্রতি বছর এমন একটা ইন্তজাম দেয় কি দেয় না? কথা বলেন। বুঝছেন গ্রামে ওয়াজ কিন্তু কম না। আমরা যখন ওয়াজ করতাম যাই এদিক দিয়া, ওরুয়াল যাই বা এদিকে যাই, এদিকে না যাওয়ার পথে ওয়াজের সিজনে মানে সুনটার থেকে নিয়ে ওরুয়াল পর্যন্ত এই রাস্তা ডানে বামে ওয়াজ থাকে না, এমন কিন্তু দিন মন আমি পাইছি না, ঠিক কিনা বলেন? এর মধ্য থেকে সবচেয়ে বড় ওয়াজ কারা করা?
এই বৈশ্ব হেফাজত ইসলাম সংগঠন এরা আল্লামা জুনায়েদ বাবুনগরী আনছিনি, এরপরে হ্যাঁ আল্লাহ মামুনুল সাহেব আনছিনি, আনছে হ্যাঁ জুনায়েদ বাবুনগরী সাহেব আসছে, আল্লাহ মৌলভী সাহেব আসছে, বড় বড় হাস্তিরা আসে কি আসে না? এই ওয়াজটা হইতো কি হইতো না সামনে? কথা কয় না হইলে আগে বছর ফ্যান্ডেলটা কেটা দিবেন কয়লেন দিয়ে একজন কেটা আছে বিসমিল্লাহ করে নেতাটা থাকলে কয়ালেন আমরা দোয়া করে দেব আগে বছর ফ্যান্ডেলটা কেটা দিবেন তারা তো হুজুরাই পড়ছে